আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তা এবং এই অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত বক্তব্য এবং আলোচনা শেষে তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনা এবং এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন। এরপর জানিয়ে দিব ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 5ই আগস্ট এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এছাড়াও সারা দেশে জেলা এবং মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমোনাই। এবারে জানাবো সিলেটে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 20। সিলেট পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার 3 আগস্ট বিকেল 5টার দিকে চৌহাট্টা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে সিলেট নগরের চৌহাট্টা থেকে জিন্দাবাদ পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। পরে আন্দোলন মিরবক্স, টুলা এবং গর্দা মহল্লার দিকে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে 7 পুলিশও অন্তত 20 জন আহত হয়েছে। জানিয়ে দিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক কর্মীর পদত্যাগ। ফেসবুকে পোস্ট শেয়ার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি ঘোষণা দিয়েছেন একাধিক শিক্ষার্থী। বিভিন্ন অনুষদ, হল এবং বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি ঘোষণা দেন। এছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরের সংঘর্ষ, পুলিশও আহত নয়। টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশও অন্তত 9 জন আহত হয়েছেন। শনিবার 3 আগস্ট দুপুরে পৌর শহরের মোক্তার ফোয়ারা চত্বরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 2 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সকাল 11টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোক্তার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে 1 ঘণ্টা ঢাকা সখীপুর সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এবং সর্বশেষ জানিয়ে দিব নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর শনিবার 3 আগস্ট বিকেলে পৌনে 5টার দিকে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকাল 3টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাদের সমর্থকেরা জেলা শহর মাইজদি বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারী এবং তাদের সমর্থকেরা বিকাল 4টার দিকে জেলা শহরে মাইজদির টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরবর্তী তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে এবং কার্যালয়ে থাকা আসবাবপত্র অগ্নিসংযোগ করে ভাঙচুর চালায়। এ সময় তারা সেখানে কোনো বাধা ছাড়াই আধা ঘণ্টা অবস্থান করে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানিয়েছে, হামলার সময় সেখানে কোনো দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন না। আন্দোলনকারীরা চলে গেলে পরে দলের কিছু নেতাকর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, একটি অনুরোধ থাকবে, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার এবং বিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবসমূহকে কান না দেয়া এবং এড়ে যাওয়ার বিষয়ে সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্ব সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর এর হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু 5 জন বেসামরিক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে। নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র এবং সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়াও ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বোত্তভাবে সহযোগিতা প্রদান করার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথা উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না। ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আগামী 5ই আগস্ট এক দফা এক দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়াও সারা দেশে জেলা এবং মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমির হজরত পীর সাহেব চরমোনাই। শনিবার 3 আগস্ট ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশে সব বাহিনী নামিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লাখো মানুষের রক্ত ঝরেছে, হাজার হাজার বাচ্চা এতিম করেছে, অনেক বিধবা পঙ্গু অন্ধ হয়েছে, হাজার হাজার মানুষ অসহায় যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে, মানুষ ঘরে থাকতে পারছে না, ঘরে থেকেও গুলিবিদ্ধ হচ্ছে, বাচ্চারা খেলতে পারছে না, গুলিবিদ্ধ হচ্ছে, ছাদে গেলেও গুলি, বাসার জানালা দিয়ে তাকালেও গুলি, সরকারের রক্তের নেশায় মত্ত হয়ে উন্মাদ হয়ে গেছে, বাসাবাড়িতে থাকতে পারছে না, পুলিশ গ্রেপ্তার করছে, অনেক বাবা ভাই লাশ গ্রহণ করতে পারছে না, পুলিশ সরকারের সন্ত্রাসীদের ভয়ে এজন্য শত শত লাশ বেয়ারিশ দাফন করা হচ্ছে, সরকার জনগণের মন থেকে শান্তি কেড়ে নিয়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, সুতরাং সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। যদি গুলি চালানো হয়, জনগণ গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে। তিনি ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে সবাইকে নেমে আসার আহ্বান জানান। সিলেটে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অন্তত 20। সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার 3 আগস্ট বিকেল 5টার দিকে চৌহাটা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে সিলেট মহানগর চৌহাট্টা থেকে জিন্দারবাজার পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। পরে আন্দোলন মিরবক্স টুলা এবং দরগা মহল্লার দিকে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে 7 পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এছাড়াও এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুটতে থাকে। বিপরীতে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানি গ্যাস ছুড়ে 1.5 ঘণ্টার বেশি এ সময় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিলের জন্য দুপুর 12টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হতে থাকে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে এসে উপস্থিত হন। বিক্ষোভ মিছিল করার ঘোষণা থাকলেও পরবর্তী সময়ে চৌহাট্টা এলাকায় রাস্তা বন্ধ করে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে চৌহাট্টার চারপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারীদের পাশে সাজোয়া যান নিয়ে পুলিশ অবস্থান করছিল। একটা পুলিশ তাদের সরে যেতে বললে তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। বিকাল 5টার দিকে আম্বরখানার দিকে একটি মিছিল নিয়ে চৌহাট্টার দিকে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাট
ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত ছাত্র জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। সংঘর্ষে চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাপাল্টা হয়। এই ঘটনায় রাত 7:30টার দিকেই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক কর্মীর পদত্যাগ। ফেসবুকে পোস্ট শেয়ার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকেবি শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি ঘোষণা দিয়েছেন একাধিক শিক্ষার্থী। বিভিন্ন অনুষদ হল এবং বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি ঘোষণা দেন। এছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জানা যায়, নিজেদের বিবেকবোধ এবং আত্ম অনুশোচনা থেকে দেশ এবং দেশের সাধারণ মানুষের স্বার্থে বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থা, মা বোন ভাইদের উপর হামলা এসব বিবেচনা করে শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। অব্যাহতির ঘোষণা দিয়ে ভেটেরিনারি অনুষদের ফজলুল হক হলের একজন শিক্ষার্থী লেখেন, আমি ছোট থেকে ভাষা আন্দোলন, 6 দফা গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনা নিজের মধ্যে ধারণ করে বড় হয়েছি। ছাত্রদের হাত ধরে অন্যায়ের বিপক্ষে অকাতরে প্রাণ দেওয়ার ব্যথা অনুভব করে বড় হয়েছি। আমি যে রাজনীতি স্বপ্ন দেখছি, সেই রাজনীতি চেয়েছি, সেটা নিতান্তই ছাত্রদের অধিকারের জন্য। বর্তমান পরিস্থিতিতে সংগঠিত ঘটনাগুলোর জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আমি আছি, থাকব। আমি রাজনীতির বাইরে থেকে মানুষের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন সেটুকু করব। আজ এই মুহূর্তে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফজলুল হক হল ইউনিট থেকে অব্যাহতি নিচ্ছি।